নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সবজির ঝুড়িতে পড়ে থেকে হলুদ হয়ে যাওয়া পটলের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি পটলের ছিলকে না ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর পটলগুলোকে কেটে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে জল ছেঁকে রেখে দিয়েছি। এরপর কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি একটি শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিলাম। এবার লঙ্কাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। লঙ্কা কিছুক্ষণ ভেজে লাল হয়ে আসলে আমি খানিকটা রসুন কুচি আর খানিকটা কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দিলাম, আর সাথে কেটে নেওয়া পটলের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার এই পটলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই পটলগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ হালকাভাবে নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ কম করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর এভাবে কম আঁচে ঢাকা দিয়ে পটল রান্না করলে এই পটল বেশ তাড়াতাড়ি করে মজে আসবে। এবার ঢাকনা খুলে দিয়ে আমি পটল কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পটল হালকা লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসে। আর এভাবে প্রায় 3-4 মিনিট নেড়ে চেড়ে নেবার পরে পটল বেশ ভাজা ভাজা হয়ে হালকা লাল হয়ে এসেছে। এবার আমি ভাজা পটলের টুকরোগুলোকে খুন্তি দিয়ে কড়ার সাইডে একটু রেখে দেব, যাতে এর বাড়তি তেলটা বেরিয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ পটল রেখে দিয়ে এর বাড়তি তেলটাকে ঝরিয়ে নেবার পরে আমি একটি হাতার সাহায্যে পটলগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই ভাজা পটলের টুকরোগুলোকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে আসলে শিলপাটায় বেটে নেব। আর এরপরে পটল ঠান্ডা হয়ে আসলে আমি পটল বেশ মসৃণ করে বেটে নিয়েছি। আর এরপর কড়াতে যে সামান্য তেল ছিল ওই তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে আসলে আমি বেটে রাখা পটলের পেস্টটা কালো জিরার ফোড়নে ঢেলে দিলাম। এবার আমি পটল বাটা কড়াতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না বাটাটা হালকা লাল হয়ে আসে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে একটা দলার মতন হয়ে আসে। বন্ধুরা, তোমরা এভাবে সবজির ঝুড়িতে পটল হলুদ হয়ে আসলে ফেলে না দিয়ে পটলের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।